প্রচন্ড গরম পড়েছে, গরম দিনে দিনে বেড়েই যাচ্ছে। এত গরমে লোকের শরীর খারাপ হচ্ছে, খুব নানান রকম শোনা যাচ্ছে। তো এই গরম থেকে বাঁচার জন্য আমাদের খালি মনে হয় খুব ঠান্ডা ঠান্ডা কিছু খেতে থাকি, খাবার খেতে তো ইচ্ছেই করে না। তো এই গরমের হাত থেকে বাঁচার জন্যই আজকে আমি আম পোড়ার শরবত বানাবো। এই যে দুটো আম নিয়েছি, কাঁচা আম। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে পুঁছে নিয়েছি। এবার আমি আমগুলোকে পোড়াবো। আমগুলো আমি রেখে দিয়েছি, গ্যাসের উপর রেখে দিয়েছি আমগুলো। এগুলোকে আমি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেবো। আমগুলো এদিকে আমি পুড়িয়ে নিচ্ছি। আর আরেকটা গ্যাসে আমি জ্বালিয়ে দিচ্ছি, একটা বার্নারে আমি কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু জিরে ভেজে নেবো, শুকনো কড়াতে একটু ভেজে নেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, জিরে ভাজার গন্ধ। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আর গুঁড়ো করে নেবো মিক্সিতে। জিরেটা ভাজা হয়ে গেছে পুরোপুরি। এবার আমি এটাকে মিক্সির মধ্যে নিয়ে গুঁড়ো করে নেবো। আমটা হয়ে গেছে, আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবারে এই পাল্পগুলো আমি বের করে নেবো। আমটা নিয়ে নিয়েছি, মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এতে নুন দেবো। নুন দিলাম, রেগুলার নুন এটা। আর একটু বিট নুন এটা দিলাম। দেবো ভাজা জিরের গুঁড়ো। এবার দেবো, আমি গুড় দিচ্ছি, তোমরা কিন্তু গুড়ের জায়গায় চিনি দিতে পারো। আমি গুড় দিলাম, যাদের গুড় পছন্দ না তারা চিনি দিয়ে দেবে। এবার দরকার যদি হয় আমি পরে আবার একটু গুড় দেবো। এখন আমি এটা চান করে নেবো। এই যে এবার আমি জল দিয়ে দেবো কিছুটা। হয়ে গেছে, আমি এটা বেটে নিয়েছি আমটা। এখন বেশ ঘন আছে। আমি এইভাবে রেখে দেবো, যখন যখন যেরকম দরকার হবে তখন সেরকম বের করে শরবত বানিয়ে নেবো। তোমরা অবশ্যই এটা বানাবে। এটা যে গরমকালে কত যে মানে স্বাস্থ্যকর জিনিস, স্বাস্থ্যকর কিন্তু শরীরটাকে ঠান্ডা লাগবে, ঠান্ডা রাখবে, এটাই মেন কথা। মিক্সচারটা বানানো হয়ে গেছে দরকার মতো। এটাকে তোমরা ইচ্ছে করতে 3-4 দিন তো আরামসে ফ্রিজে রাখতে পারো। যখন যেমন দরকার হবে তখন এর মধ্যে আবার খানিকটা বরফ আর একটু ঠান্ডা জল মিশিয়ে পরিবেশন করবে। আগে একটু করে বরফ দিয়ে দিলাম। এবার একটু করে মিশ্রণটা দিয়ে দেবো এর মধ্যে। এবার ঠান্ডা জল দিয়ে দিলাম। তোমরা এটা অবশ্যই বানাবে, অবশ্যই বানাবে। বাচ্চা থেকে বড় সবার জন্য ভীষণ উপকারী। এই গরমে শরীরটাকে খুব ঠান্ডা রাখে। আর দেখলে তো এর মধ্যে জিরে দিলাম। জিরেটা হজমের জন্য খুব ভালো, পেটের জন্য তো খুব ভালোই। এটা দিলাম। আর আমের তো অনেক উপকারিতা আছে, তোমরা জানো। এটা দিলে অবশ্যই বানিয়ে খাবে। আর কেমন লাগলো, সবাই খেয়ে কি বললো, সবার ভালো লেগেছে কি না, এগুলো আমাকে জানাবে কমেন্ট করে। আর লাইক শেয়ার করে দিও, এটা আমার রিকোয়েস্ট তো থাকেই। ওটা করে দিও, আর একটু কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।